আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আবারও মাদ্রাসা যে নন এমপিওগুলো রয়েছে সেগুলো জাতীয়করণ প্রসঙ্গে একটি পত্রিকায় একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, যেখানে নন এমপিও যেগুলো প্রতিষ্ঠান রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা সকল প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার আওতায় আনা হবে খুব শীঘ্রই। এখানে এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে একটি পত্রিকায়। এখানে বিস্তারিত কি বলা হয়েছে সকল কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত এফটিতে মাদ্রাসার সকল আপডেট নিউজগুলো প্রকাশ করে থাকি। এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে। দেখতে পাচ্ছি বলা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গ্রেডিং করে ধাপে ধাপে হবে এমপিওভুক্ত। এখানে কারিগরি মাদ্রাসা এমপিওভুক্তির আবেদন প্রক্রিয়া শুরুর কথা বলা হয়েছে। এখন দেখি বিস্তারিত। দেখতে পাচ্ছি বলা হয়েছে এমপিওভুক্ত হওয়ার আবেদন করেছে নন এমপিও ৩,৬১৫টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এইসব আবেদন যাচাই বাছাই করতে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আজ বুধবার প্রথম সভায় বসতে পারে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে আর কি। এই কমিটি আজ বুধবার প্রথম সভায় বসতে পারে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায় কমিটি প্রথমে এমপিওভুক্তির জন্য করা আবেদনগুলো কোনো প্রক্রিয়ায় গ্রেডিং করা হবে, তার নির্ধারণের পাশাপাশি সেগুলো পরবর্তী ধাপের জন্য অগ্রসর করবে। পরে অর্থ মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে যোগ্য নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের একটি তালিকা তৈরি করবে। মান্থলি পেমেন্ট অর্ডার ব্যবস্থার মাধ্যমে সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন পরিশোধ করে থাকে। পাশাপাশি তারা বিভিন্ন ভাতাও পেয়ে থাকেন। 14 থেকে 25 জানুয়ারি পর্যন্ত অনলাইনে নতুন শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্তির আবেদন গ্রহণ করা হয়। সর্বশেষ 2023 সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত করা হয়েছিল। বর্তমানে সারা দেশে স্কুল কলেজ মাদ্রাসা সহ কারিগরি মিলিয়ে 32,000 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত রয়েছে। আর এখনো প্রায় 7,000 শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর সুবিধার বাইরে রয়েছে আর কি। আর শিক্ষা মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের সূত্র জানায় গ্রেডিং এর ভিত্তিতে ধাপে ধাপে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হতে পারে। এক্ষেত্রে আবেদন যাচাই বাছাই, শর্ত পূরণ এবং সরকারের আর্থিক সক্ষমতার বিষয়গুলো সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমপিওভুক্তির চূড়ান্ত ঘোষণা নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর নেওয়া হতে পারে আর কি। এখানে বলা হয়েছে যে এমপিওভুক্তির চূড়ান্ত ঘোষণা আর কি নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পরই নেওয়া হতে পারে। অবশ্য গত বছরের 17 নভেম্বর বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আরবার বলেছিলেন যে সারা দেশের সাধারণ কারিগরি মিলিয়ে 2,600টির বেশি এমপিওভুক্তির উপযোগী শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও চূড়ান্ত করে যেতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। তিনি বলেছিলেন, আমাদের এমপিও মূলত কারিগরি শিক্ষাকে এগিয়ে নিতে সহায়ক হবে। তাই ঢালাওভাবে এমপিওভুক্তি না করে কারিগরি শিক্ষাকে যারা এগিয়ে নিচ্ছেন তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে আর কি। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায় যাচাই বাছাই কমিটির আহ্বায়ক করা হয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেসরকারি মাধ্যমিক 2 মোহাম্মদ মিজানুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। উপসচিব সৈয়দ এজেড মোর্শেদ আলীকে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের 3 জন কর্মকর্তা, মাউশির 1 জন এবং বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরোর 1 জন কর্মকর্তা কমিটির সদস্য হিসেবে রয়েছেন। এ বিষয়ে গতকাল মঙ্গলবার জানতে চাইলে এই কমিটির আহ্বায়ক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেন, 3,615টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন করেছে। আজ বুধবার গঠিত কমিটির প্রথম সভা হওয়ার কথা রয়েছে। কতটি শিক্ষা প্রতিষ্ঠানকে এবার এমপিওভুক্ত করা হবে এবং কবে নাগাদ যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, এটি সরকারের নীতি নির্ধারণী সিদ্ধান্ত। কমিটি কেবল প্রশাসনিক কাজ করে সুপারিশ দিবে আর কি। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায় কারিগরি মাদ্রাসা বিভাগ ও নন এমপিও মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির আবেদন আহ্বানের প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসাবে এমপিও নীতিমালা চূড়ান্ত করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নীতিমালা জারি করা হলে নন এমপিও মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন আহ্বান করা হবে। এর হচ্ছে মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে নন এমপিওগুলো রয়েছে সেগুলো এমপিওর যে আবেদন করা হয়েছে এবং
সকল কিছু আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করলাম। পরবর্তীতে যখনই এর সম্পর্কে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।